নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের এই সার্বিকভাবে বৈশাখ মাসে, এই যে পয়লা বৈশাখ শুরু হচ্ছে, তারপর থেকে বৃশ্চিক রাশি বা লগ্নের জীবনে কোন দিক থেকে সার্বিক একটা পরিবর্তন আসছে, অর্থনৈতিক দিক থেকে, কর্মের দিক থেকে, পরিবার কেন্দ্রিক দিক থেকে, সম্পর্কের ব্যাপারে, অর্থের জায়গায়, সন্তানের জায়গায়, আপনার জীবনে প্রেম, ভালোবাসা, রোম্যান্টিকতা, সার্বিক জায়গায় কোন দিক থেকে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের পরিবর্তন রয়েছে টোটালি পয়লা বৈশাখের পর থেকে, তা নিয়ে একটা ডিটেলসে আলোচনা করব। আশা করব আপনাদের ভালো লাগবে। আমি সুকৃতি দান সর্বদা আপনাদের পাশে রয়েছি। আমি সর্বদা আপনাদের ক্ষেত্রে একটা পজিটিভভাবে কিছু দেওয়ার চেষ্টা করি, যাতে আলটিমেটলি আপনারা, যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষেরা আমার ভিডিও শুনছেন, প্রকৃতভাবে আপনার জীবনে ভালো কিছু হতে পারে। তাই আমি সর্বদা চেষ্টা করি সত্য কথা অ্যাজ ইট ইজ ভাবে বোঝানো, দেখানো, এবং আপনার জীবনে কোন জায়গাটা মেনলি সমস্যা রয়েছে তার সঠিকভাবে অ্যানালাইজ করা। সব থেকে বড় কথা, 11ই এপ্রিল বুধ কিন্তু অলরেডি রাহুর প্রভাব মুক্ত হয়ে অলরেডি শনি, মঙ্গল এবং বুধ একসঙ্গে অবস্থান করছে, অর্থাৎ শনি এবং মঙ্গলের প্রভাবিত হয়েছে। অন্যদিক থেকে 14ই এপ্রিল, যেহেতু বৈশাখ মাসের ফার্স্ট দিন ভিডিও করছি, কেননা রবি কিন্তু শনির প্রভাব মুক্ত হয়ে অলরেডি উচ্চস্থ হয়ে অবস্থান করছে, মেষ রাশির ঘরে প্রবেশ করে গেছে। বৈশাখ মাস পড়ার সঙ্গে সঙ্গেই রবি কিন্তু এক তো শনির প্রভাব মুক্ত, তারপর উচ্চস্থ প্রভাব, এবং সেই সঙ্গে আরেকটা কথা বলতে হবে, অলরেডি 19শে এপ্রিল শুক্রদেবকে আমরা অলরেডি এই বৈশাখ মাসেই কিন্তু সপ্তমভাবে পাবো। তবে সব থেকে মেন বৈশাখ মাসের চমক যেটা হচ্ছে, সেটা হচ্ছে রবি উচ্চস্থ অবস্থান ষষ্ঠভাবে, শুক্রদেবের সক্ষেত্রী অবস্থান সপ্তমভাবে। এই দুটো জায়গা সব থেকে বিশেষভাবে বৃশ্চিক রাশি বা লগ্নের উপর পজিটিভ ইম্প্যাক্ট দেবে। সপ্তমভাবে শুক্রদেব অবস্থান করা মানেই প্রেম, ভালোবাসা, রিলেশনশিপ, রোম্যান্টিকতা, ব্যবসা, অর্থ ইনকাম, লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্কের জায়গাটা, লাইফ পার্টনারের সঙ্গে জীবনের সার্বিক একটা যোগাযোগ, এবং আপনার মধ্যে প্রেম, ভালোবাসা, রোম্যান্টিকতার দিক থেকে বিশেষভাবে একটা পজিটিভ ফল কিন্তু দেওয়ার চেষ্টা করবে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে। যে সমস্ত বৃশ্চিক আমাদের কাছে বারে বারে বলেন, দাদা আমার প্রেমটা টিকবে তো, দাদা সত্যি আমি বিয়ে করতে পারবো তো, দাদা দাদা আমার জীবনে কি সত্যি অবিবাহিতই থাকতে হবে, আমার জীবনে কি কোনো ভালোবাসা, কোনো প্রেম আসবে না? তো এখানে, বা যারা অলরেডি বিবাহিত রয়েছেন, সম্পর্কের মধ্যে এমন কিছু জটিলতা, এমন কিছু ডিস্টারবেন্স, বা অনেক বৃশ্চিকের ক্ষেত্রে অলরেডি জীবনে কিন্তু সম্পর্ক কেন্দ্রিক বিভিন্ন ক্রাইসিস, কেন বৃশ্চিক জীবনে যা কিছু করে গভীরভাবে করে, এবং বৃশ্চিকের জীবনে বিভিন্ন দিক থেকে জটিলতা ক্রিয়েট করে। তাই শুক্রদেব যখনই 19শে এপ্রিল থেকে এখানে যে সময়কালটা আমি বলছি, 19শে এপ্রিল থেকে 14ই মে পর্যন্ত, দীর্ঘদিনের সময়কাল, প্রায় 14ই মে পর্যন্ত এখানে সপ্তমভাবে অবস্থান করবে। তাই সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে রিলেশনের ব্যাপারে, প্রেমের ব্যাপারে, ভালো ভালো মানুষের সান্নিধ্য, লাইফ পার্টনারের সহযোগিতা, অর্থকেন্দ্রিক দিক থেকে হেল্প, বা আপনার জীবনে সঠিক কাজে অর্থ ইনভেস্টমেন্ট, যারা কোনো ম্যানেজমেন্টাল লেভেলের কিছু কাজ করেন, কোনো ম্যানেজমেন্টে রয়েছেন, উচ্চ পদে রয়েছেন, বা যারা যে কোনো মার্কেটিং লাইনে কাজ করছেন, বা যে কোনো মিডিয়া লাইনে, ক্রিয়েটিভ লাইনে, আর্টিস্টিক লাইনে, গান বাজনা, ছবি আঁকা, এই সংক্রান্ত কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, ওষুধ সংক্রান্ত কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, কোনো রকম মানুষকে বোঝানোর কোনো কাজ, যেখানে আপনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত রয়েছেন, যেখানে মানুষকে বোঝাতে হয়, আপনার নিজের ইমেজটাকে ধরে রাখতে হয়, সেই ক্ষেত্রে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের জীবনে একটা পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু দেবেই দেবে। যেই জায়গাটা সমস্ত বৃশ্চিকের ক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। তাই যদি আপনার বৃশ্চিক হয়, সপ্তমভাবে শুক্রের এই অবস্থান আপনার অর্থকেন্দ্রিক দিক থেকে, সম্পর্কের দিক থেকে, ভালো ভালো মানুষের সান্নিধ্যের দিক থেকে, এবং আপনার জীবনে প্রেম করে বিবাহ, নতুন কোনো প্রেম আসা, সম্পর্কের মধ্যে যদি কোনো আগে থেকে কোনো সম্পর্ক থাকে, সেই সম্পর্কর বন্ডিংটাকে অনেকটা বাড়িয়ে দেবে। এবং সেই সঙ্গে দীর্ঘদিন ধরে রবি পীড়িত হয়েছিল, প্রথমে রাহুর সঙ্গে যুক্ত হয়েছিল,
ফাল্গুন মাস ধরে, চৈত্র মাস ধরে টোটালি শনির সঙ্গে যুক্ত হয়েছিল। রাহুর সঙ্গে যুক্ত থাকার জন্য অত্যন্ত শরীর টরীর খারাপ হওয়া, মান সম্মান হানি হওয়া, পিতার শরীর স্বাস্থ্য নিয়ে ডিস্টার্ব, কর্মকেন্দ্রিক সমস্যা প্রচুরভাবে ফিল করতে হচ্ছিল। আপনার যা যোগ্যতা সেই অনুযায়ী মানুষের কাছে আপনার কোথাও যেন একটা মিসকমিউনিকেশন হচ্ছিল। আবার অন্যদিক থেকে যখনই রবিদেব যখনই শনির সঙ্গে যুক্ত হলো, তখন শনি রবি বীজ যোগ আপনাকে অত্যন্ত রিজিড, আপনাকে অত্যন্ত মাথা গরম, স্ট্রেট কাট কথা বলে দেওয়া, বা আপনার অনেক অনেক ক্ষেত্রে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে ডিস্টার্ব, পিতার সঙ্গে মনোমালিন্য, বা যারা পিতা নেই পিতৃস্থানীয় কোনো মানুষের শারীরিক অসুস্থতা, এবং সেই সঙ্গে অনেক কাজে অনেক জটিলতা, অনেক অস্থিরতা। যদি অনেক কাজও মিলেছে, অনেক কাজের মধ্যে অনেক চাপ, অনেক ব্যাঘ্রা তৈরি হয়েছে। তো এখানে বৈশাখ মাস পড়ার সঙ্গে সঙ্গে রবি কিন্তু অত্যন্ত ফুল ফেজে চলে এলো, ফুল ফর্মে চলে এলো, যেখানে এক তো উচ্চস্থ এবং তার উপর ষষ্ঠভাবে অবস্থান রবিদেব, অগ্নিতত্ত্বের প্ল্যানেট দশমপতি রবি, সে যখনই উচ্চস্থ হয়ে গেল, তাই তখন কিন্তু আপনার দশমপতি ষষ্ঠভাবে থেকে কর্মকেন্দ্রিক দিক থেকে অলরেডি অনেক হেল্প করবে। যেহেতু দ্বিতীয়, ষষ্ঠ, দশম এই সমস্ত জায়গাগুলো কর্মকেন্দ্রিক ভাবের মধ্যে পড়ে, কর্ম ত্রিকোণ হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। তাই রবিদেব যখনই একটা কর্মের ভাবে চলে এলো, অর্থাৎ দ্বিতীয়, ষষ্ঠ, দশমের সঙ্গে একটা কর্মত্রিকোণ বলা হয়, বা কর্ম বা অর্থত্রিকোণ, ধর্ম অর্থ কাম মোক্ষ, এই অর্থ ত্রিকোণ মেনলি বলা হয়, মানে অর্থ ত্রিকোণ মানে কর্মের সঙ্গে রিলেট করে। তাই এক্ষেত্রে যদি বলি, সেটা হচ্ছে সার্বিকভাবে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে কর্মের জায়গায় বিশেষভাবে একটা পজিটিভ ফল সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা কিন্তু পাবেন। কর্মকেন্দ্রিক দিক থেকে, অর্থকেন্দ্রিক দিক থেকে, যে কোনো প্রতিযোগিতায় প্রকৃতভাবে জয়লাভ করার দিক থেকে, লোন শোধের দিক থেকে, শত্রুতা নির্মূলের দিক থেকে, শারীরিক দিক থেকে, আপনার মন মানসিকতার মধ্যে আগে আপনার সামান্য ব্যর্থতায় আমি মনে করছিলাম আমার জীবনে সবই শেষ হয়ে গেল, এই যে মন, এই যে আত্মা, এই যে অস্থিরতা, এই যে অতৃপ্ততা, সেই জায়গাটা এই যে বৈশাখ মাস পড়ার সঙ্গে সঙ্গে বৃশ্চিকের জীবনে কর্মের মধ্যে একটা আলাদা মোড় ঘুরবে। অলরেডি চতুর্থ দশমে রাহুকেতু পরিবার কেন্দ্রিক কিছু পরিবর্তন, কর্মকেন্দ্রিক পরিবর্তন, বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম, এবং আপনার জীবনে এমন কিছু দিকে পরিবর্তন আসছে যেই পরিবর্তন কখনো আপনি ভাবতে পারেননি এই লেভেলের পরিবর্তন হতে। দেখুন, আমি যখন ভিডিও করি আমি অলরেডি আগে বলেছিলাম যে শনি রবি যোগের জন্য আপনাদের সাবধান হতে হবে। আবারও বলছি, শনি রবি যোগ কেটে যাচ্ছে, এক্ষেত্রে রবি অত্যন্ত স্ট্রং হচ্ছে, এবং রবি স্ট্রং এর জন্য কর্মকেন্দ্রিক দিক থেকে আপনার পিতার দিক থেকে হেল্প, মানে পিতৃস্থানীয় কোনো মানুষের হেল্প, বা আপনার পৈতৃক কোনো সম্পত্তি, কোনো কিছু প্রাপ্তি, কোনো কিছু উন্নতি আপনার জীবনে ডেফিনেটলিভাবে রয়েছে, যেহেতু রবি এক্ষেত্রে স্ট্রং হচ্ছে। কিন্তু একটা জায়গা মনে রাখতে হবে, এখনো পর্যন্ত বৈশাখ মাস পড়লেও এক তো গরম বাড়বে, মন মানসিকতার মধ্যে রাগ বাড়বে, কিন্তু শনি মঙ্গল যোগটা কিন্তু যাচ্ছে না। সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষের উগ্রতাকে বর্জন করতে হবে। মঙ্গল ডিস্টার্ব থাকছে, তাই প্রতি মঙ্গলবার এবং শনিবারগুলো সাবধান হতে হবে, রাস্তাঘাটে সাবধানে গাড়ি চালাতে হবে। যাদের অলরেডি বাইক টাইক রয়েছে একটু বর্জন করলে ভালো হয়, মঙ্গলবার শনিবার খুব প্রয়োজন ছাড়া না বেরোলেই ভালো। আপনাদের ভয় দেখাচ্ছি না, সাবধান করছি। এই সাবধানতাকে আপনারা মনে করবেন না যে সুপারস্টিশন, কুসংস্কার। দেখুন, আমি কখনো ওই বাজে কথা, ভুলভাল কথা অনেকে বলতে পারে অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাপারে, আমি দেখুন এটা এমন নয় যে আপনার জীবনে একবারে কখন খাবেন, কখন শুবেন, কখন বসবেন, কখন কিছু করবেন সব কিছু অ্যাস্ট্রোলজিকে দেখে করবেন, তা আমি বলছি না। কিন্তু প্রকৃতভাবে যখনই শনি মঙ্গল যোগ থাকবে তখনই আপনাদের যে কোন রকমের ঝামেলা, অশান্তি, অ্যাক্সিডেন্ট, রক্তপাত, মাথা গরম থেকে সাবধান হতে হবে। সমস্ত বৃশ্চিকের জীবনে যে কোনো ধরনের মানসিক অস্থিরতাকে পরিত্যাগ করতে হবে, অ্যাগ্রেশনকে পরিত্যাগ করতে। আপনাকে এমন কিছু সিচুয়েশনের মধ্যে ফেলে দেবে, আপনাকে অত্যন্ত রাগ বাড়িয়ে দেবে, হয়তো সেখানে রাগের দরকার নেই তবু রাগিয়ে দেবে, আপনি মাথা গরম করে ফেলবেন। আপনার এমন একটা জায়গায় আপনাকে এমন একটা সিচুয়েশনের মধ্যে ফেলবে যেখানে আপনি রাগতে বাধ্য হবেন, কিন্তু রাগলেই বিপদ। তাই আপনাকে এই সময়টাতে অবশ্যই অবশ্যই বৈশাখ মাস পড়লে আপনার জীবনে রবি উচ্চস্থ হচ্ছে, শুক্রদেব সক্ষেত্রী হচ্ছে, কিন্তু মঙ্গল ডিস্টার্ব থাকার কারণে আপনার মধ্যে মাথা গরমের টেন্ডেন্সি বাড়বে। যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে, যাদের সাইনাসের সমস্যা রয়েছে, যাদের রক্ত সংক্রান্ত সমস্যা রয়েছে, যাদের পিরিয়ড সংক্রান্ত সমস্যা রয়েছে, যাদের সুগার প্রেশারের সমস্যা রয়েছে, সেই ব্যাপারে
তখনও সাবধান হতে হবে। অলরেডি ভোটের সময় রয়েছে, ভোটের ব্যাপার রয়েছে, আমাদের প্রত্যেককে আরও বেশি নিজের ব্যাপারে সাবধান হতে। যদি আপনি কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের হয় তো অবশ্যই আপনাকে কিন্তু ফিল্ডে তো নামতেই হবে। কিন্তু যদি আপনি সাধারণ মানুষ হন, আমার এই ভিডিও দেখেন, সেক্ষেত্রে নিজেদের যে কোনো রকমের বিতর্ক, ঝামেলা, রাস্তাঘাটে পলিটিক্যাল কথাবার্তা থেকে বিরত থাকতে হবে, নাহলে কিন্তু সমস্যা আপনাদের জীবনে বাড়তে পারে। এগুলো আপনাকে বুঝতে হবে, এগুলো আপনাকে জানতে হবে, এগুলো আপনাকে ভাবতে হবে। বোঝা গেল কি বললাম? আশা করব আপনাদের জীবনে সার্বিক দিক থেকে অনেক পরিবর্তন, অনেক কিছু পজিটিভিটি আপনার জীবনে ডেফিনেটলি ভাবে আসবে। ঠিক আছে, বোঝা গেল কি বললাম? তো এই সময়গুলোকে কাজে লাগান। শনি মঙ্গল যোগটা খুব বেশি দিন থাকবে না, আর মোটামুটিভাবে বৈশাখ মাস শুরু হয়ে গেছে, তো মোটামুটি ধরুন 14-15 মোটামুটিভাবে ধরুন এপ্রিল হয়ে গেল, 11ই মে পর্যন্ত থাকছে। তাই 11ই মে পর্যন্ত প্রতিটা শনিবার এবং মঙ্গলবার একটু সাবধান হবে, বিশেষ করে মঙ্গলবারটা সাবধান হবেন। মঙ্গলবারগুলোতে আপনাদের আরও বেশি অবগত হতে হবে, আরও বেশি সাবধান হতে হবে। যে কোনো ধরনের বিতর্ক, অশান্তি, অস্থিরতাকে পরিত্যাগ করতে হবে। তবে এই সময়ে শুক্র, সূর্য, এমনকি বৃহস্পতি অষ্টমভাবে আপনার জীবনে শুভ কিছু পরিবর্তন ঘটানো, রাহু আপনার বাসস্থান পরিবর্তন, কর্ম পরিবর্তন কেতু করাবে। কিন্তু আপনার কর্মকেন্দ্রিক দিক থেকে, মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে, পরিবার কেন্দ্রিক প্রচুর ডিস্টারবেন্স সমস্ত বৃশ্চিকের লাইফে রয়েছে। তবে যদিও আপনার জীবনে একটা ট্রান্সফরমেশনের ফেজ রয়েছে, আপনার জীবনে সার্বিক সমস্ত দিক থেকে একটা বিশেষ পরিবর্তন বৃশ্চিকের জীবনে কিন্তু রয়েছে। তাই এই পরিবর্তনকে ভয় না পেয়ে অ্যাকসেপ্ট করুন, মানতে শিখুন। যা হয়েছে ঠিক আছে, যা হবে ভালোর জন্য হবে। ঈশ্বর আপনার জীবনে খারাপ কিছু করতেই পারে না, এই ধারণাকে বদ্ধমূল করুন। আপনি তো বেঁচে আছেন ঈশ্বরের আশীর্বাদে। আপনি যা কিছু পেয়েছেন জীবনে তা ঈশ্বরের আশীর্বাদে বা ঈশ্বরের আনুকূল্যে পেয়েছেন। সেই ঈশ্বরকে আমরা কিভাবে অবহেলা করতে পারি? হয়তো ঈশ্বর এই মুহূর্তে আমাদের জীবনে কিছু সমস্যা, কিছু স্ট্রাগল, যেটা ঈশ্বর নিজেও হয়তো কিছু করতে পারছে না। সবসময় ঈশ্বর সবকিছু করে দিতে পারেন না, ঈশ্বরেরও অনেক বাধ্যবাধকতা থাকে, বুঝতে হবে আমাদের। কারণ আমরা এমন কিছু চিন্তাভাবনা নিয়ে পোষণ করি, ধরুন আপনাকে কোনো একটা মানুষ চাইছে বাঁচাতে, দেখবেন খেয়াল করে, এমন আপনি অনেক দেখবেন, এত বোকা কোনো মানুষ থাকে যে একটা মানুষ থেকে ভালো বুদ্ধি দিচ্ছে কিন্তু সে সেটা বুঝছে না। তাহলে একটা মানুষকে, রক্ত মাংসে গড়া মানুষ তাকে বাঁচানোর চেষ্টা করছে, সে বুঝতে পারছে না। তো বোঝানো মানে কি? মানুষকে এটা সঠিক অ্যাওয়ারনেস, জাগরণ। তো ঈশ্বর তো ডিরেক্টলি এসে করে দেবে না, তার তো নিজে থেকে কিছু চেতনা জাগবে। ঈশ্বরের প্রতি সমর্পণ, ঈশ্বরের প্রতি আস্থার মাধ্যমে কি হয়? মানুষের প্রকৃত চেতনার উদয় হয়, অ্যাওয়ারনেস আসে। তো সেই চেতনাই বুদ্ধি বলি, সেই চেতনাই আমাদের ঈশ্বরের প্রতি সমর্পণ থেকে আসতে পারে, প্রকৃতিকে ভালোবাসলে আসতে পারে। যেই সমস্যার মধ্যে আমরা ডুবে আছি সেই সমস্যা থেকে বেরিয়ে এলে আমরা সেটা ভাবতে পারি। তো সেটা কে ভাবাবে? আপনাকে নিজেকে ভাবতে হবে, একটু অন্যভাবে লাইফকে দেখতে হবে। শুধু ওই পাবো ভাবলে হবে না। আর আপনাদের যেহেতু চতুর্থে রাহু রয়েছে, এই সময় একটু সত্যনারায়ণ পুজো দিন বাড়িতে পারলে খুব ভালো ফল পাবেন, এবং রাহুর মন্ত্র পাঠ করতে পারেন। অলরেডি কালসর্প যোগ চলছে, তো এগুলো একটু দেখতে হবে। তবে এই যোগগুলো আপনার জীবনে একটা পরিবর্তনও বটে, উন্নতিও বটে, কিন্তু অস্থিরতাও বটে। বোঝা গেল কি বললাম? তো আজকে এখানেই থামছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আমরা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।